ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পেতে হলে তোমার প্রতিটা টপিকের প্রতি ভালো একটা কনসেপ্ট ক্লিয়ারেন্স আইডিয়া লাগবে। অর্থাৎ আমরা অনেক ক্ষেত্রেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায়ও কমন খুঁজি, যে আমার এইখান থেকে এতটা কমন, আমার ওইখান থেকে ততটা কমন। আসলে কমনের পিছনে না দৌড়ে তুমি যদি তোমার কনসেপ্টটা ক্লিয়ার করার প্রতি একটু গুরুত্ব দাও, অর্থাৎ আমি ইংরেজি পড়তেছি, আমার বেসিকটা ক্লিয়ার কিনা, আমি রাইট ফর্ম অফ ভার্ব পড়তেছি, ওই কনসেপ্টটা আমার ক্লিয়ার হয়েছে কিনা, কিংবা আমি পড়তেছি অ্যাডভার্ব বা ইনভার্সন বিষয়টাকে আমি বুঝেছি, নেগেটিভ এগ্রিমেন্ট বা নেগেটিভ অ্যাডভার্ব বলতে আসলে কি বোঝায়। সো তোমার কনসেপ্টটা ক্লিয়ার থাকলে ওই রিলেটেড যে কোনো প্রশ্ন দিলেই তুমি কমন পাবা। এখন যদি হুবহু প্রশ্ন মুখস্থ করে যেতে চাও, সেই ক্ষেত্রে প্রশ্নটা তোমার ব্যাটে বলে না মিললেই তুমি ডিপ্রেসড হয়ে যাবা। বিগত বছরগুলোতে তো আমরা এগুলো নিজ চোখে দেখেছি। সো তারাই ভালো রেজাল্ট করেছে যাদের বই সম্পর্কে ভালো ধারণা আছে, এবং শুধুমাত্র একটা বই না, ওই একই টপিক ওই বই পড়ার পাশাপাশি সে কোনো একটা লেকচার শিট পড়ছে, কিংবা 1 থেকে 2টা বইয়ের সাথে সমন্বয় করে পড়ছে, এবং এভাবে পরিশ্রম করে ধরে ধরে পড়ার মাধ্যমেই একজন শিক্ষার্থী তার স্বপ্নের ঢাকা বিশ্ববিদ্যালয়ে যেতে পারে। এবং রিটেনের ক্ষেত্রে ধরো, রিটেনে কি সরাসরি কমন ফেলানোর চাইতে রিটেন লেখার যে ফ্রি হ্যান্ড রাইটিং স্কিলের দক্ষতাটা, সেটা যে ঝালিয়ে নিবে, তার জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়টা সহজ না। সাধারণ জ্ঞান ডাহা মুখস্থ তো তুমি করছো, এর বাইরে ধরো তোমাকে বলা হলো দ্বীপ, বাংলাদেশের সবচেয়ে বড় দ্বীপ ভোলা, সেন্ট মার্টিন দ্বীপকে স্থানীয় ভাষায় নারিকেল জিঞ্জিরা বলা হয়, কক্সবাজার আয়তন এত কিলোমিটার, কিংবা হচ্ছে সন্দ্বীপ চট্টগ্রামে অবস্থিত। তো এরকম অনেক তোমার হচ্ছে তথ্য তোমাকে দিবে। বাট দ্বীপ জিনিসটা কি, দ্বীপ বলতে কি বোঝায়, উপসাগর মানে কি, আর বদ্বীপ বলতে কি বোঝানো হয়ে থাকে, তুমি যখন এই কনসেপ্টগুলো ক্লিয়ার থাকবে তোমার, তখন তুমি এগুলো বুঝতে সুবিধা হবে। এখন তুমি যদি মুখস্থ করো ডাহা, যে মধ্যপ্রাচ্যে এতটা দেশ আছে, তুমি যদি মুখস্থ করো যে ধরো এশিয়ার মধ্যে এতটা দেশ আছে, তাহলে তোমার মুখস্থ হবে। কিন্তু তুমি যদি একটু ম্যাপটা বুঝে কনসেপ্টটা ক্লিয়ার করে নাও যে এটা পৃথিবীর মানচিত্র, এই মধ্যের অংশটাকে ধরা হয় ইউরোপ, এই অংশটাকে ধরা হয় এশিয়ার পার্ট, উপরের অংশটাকে ধরা হয় কোরিয়া, তোমার হচ্ছে আমেরিকা, উত্তর বা দক্ষিণ আমেরিকা, বাম সাইডে আছে হচ্ছে তোমার আফ্রিকা মহাদেশ, একেবারে উপরের ডান দিকের কোণার দিকে আছে রাশিয়া, সাইড দিকে আছে জাপান, একেবারে নিচের দিকে আছে তোমার নিউজিল্যান্ড, অস্ট্রেলিয়া। এইভাবে যখন তুমি কনসেপ্টটা ক্লিয়ার করে পড়বা, সেটা বাংলা হোক, ইংরেজি হোক, অ্যাকাউন্টিং হোক, মার্কেটিং হোক, ম্যানেজমেন্ট হোক, সাধারণ জ্ঞান হোক, তোমার বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়াটা সহজ হবে। এবং আমরা সঠিক দিক নির্দেশনা, গাইডলাইন এবং জিনিসগুলোর কনসেপ্ট ক্লিয়ার করে তোমাকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে নিয়ে আসতেছি। এই সময়টা যুদ্ধের চাইতে কোনো অংশে কম নয়। সঠিক স্ট্র্যাটেজি এবং পড়ার পদ্ধতি, লেগে থাকা, পড়ার প্রসেস যত স্ট্র্যাটেজিক হবে, যত গুছানো হবে, বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়াটা তত বেশি সুন্দর এবং কার্যকর হবে। তাই আমি তোমাকে বলছি, সময় নষ্ট না করে সময়কে কাজে লাগানোর চেষ্টা করো, এবং এখন থেকে তুমি ধরে ধরে যদি তোমার পড়াটাকে ক্লিয়ার করে নিতে পারো, তাহলে ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়াটা সহজ হবে। তাই তোমার কনসেপ্ট ক্লিয়ার এবং কমন ফেলানোর জন্য কমন উপযোগী পড়া সব কিছুই আমরা গুছিয়ে দিচ্ছি আমাদের টার্গেট ডিউ ব্যাচে। আমাদের ব্যাচ থেকে গত বছর নবনী সপ্তম হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে। আমাদের এই ব্যাচ থেকে জাহাঙ্গীরনগর, রাজশাহী, খুলনা, কুমিল্লা সব জায়গাতেই টপ মানে রেজাল্ট করা স্টুডেন্ট আছে। আবার অনেকে চান্সও পায়নি, দুটাই আমাদের স্টুডেন্ট। সো আমরা তো আমাদের জায়গা থেকে পড়িয়েছি, স্টুডেন্ট হিসেবে যে বেশি গুরুত্ব দিয়ে পড়েছে তার জন্য বিশ্ববিদ্যালয় সহজ হয়েছে। এখন আমরা পড়িয়ে দিব, ডিসিশন তোমার, সেটাকে কতটা সিরিয়াসলি নিয়ে কত বেশি পরিশ্রম তুমি করবে, কতটা লেগে থাকবে, কতটা ত্যাগ তিতিক্ষা তুমি দেখাতে পারবে। এই বিশ্ববিদ্যালয়ের ভর্তি প্রস্তুতির 4-5টা মাস লেগে থাকো, শুরু করো, আমরা আছি। আমাদের টার্গেট ডিউ ব্যাচ শুরু হতে যাচ্ছে এইচএসসি পরীক্ষার একেবারে পরপর। বিস্তারিত জানতে আমাদের পেজে ইনবক্স করো যে ভাই আমি এই ব্যাচ সম্পর্কে জানতে চাই বা ভর্তি হতে চাই, অথবা ইউটিউবে ভিডিও দেখলে ডেসক্রিপশনটা চেক করো, আমাদের ফোন নাম্বার পেয়ে যাবা। তুমি আমাদের ব্যাচের মাধ্যমে ঠিকঠাকভাবে গুছিয়ে পড়ে ইনশাল্লাহ তোমার স্বপ্ন জয় করতে পারবে। এবং আমার কেন জানি মনে হয় এইভাবে প্ল্যান করে পড়লে তোমার ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স হবে।